আমার বড় কন্যার অঙ্ক পরীক্ষা, তাই সে খুবই টেনশনে আছে। যদিও আজকে তার প্রথম পরীক্ষা না, বেশ কয়েকটি পরীক্ষা হয়ে গেছে। আর প্রত্যেকটা পরীক্ষার দিনই আমি গেছি। শুধু মনে হয় একদিন আমি যেতে পারিনি, সেদিন ওর বাবা গিয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার পর বেশিক্ষণ আর দাঁড়াইনি, ভাবিদের সাথে সামান্য একটু কথা বলে এই তো আমি চলে আসছি। আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, কিন্তু থাকতে পারলাম না, কারণ ছোট দুই যমজ পুত্র কন্যার আজকে প্রথম পরীক্ষা। যেহেতু তাদের প্রথম পরীক্ষা, তো সকাল সকাল উঠে আমি অনেক কিছু রান্না করেছি। রাতে আমি একটু কলিজা ভুনা করে রেখেছিলাম আর নতুন আলু ভর্তা করেছি। এদিকে রুটি বানানো হয়েছে আর গরম গরম ভাত করেছি বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু ভাত খেতেই পছন্দ করে, সকালবেলা রুটি খেতে চায় না। এই রুটিটা আমি আর ওর বাবা খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই তো যমজ পুত্র কন্যার এবং বড় কন্যার সবারই একসাথে পরীক্ষা শুরু হয়ে গেছে, যদিও বড় কন্যার কয়েকদিন আগে পরীক্ষা শুরু হয়েছে। বড় কন্যা খেতে চাচ্ছিল না, জোর করে অল্প একটু খাওয়ালাম, তারপরে তাকে স্কুলে দিয়ে এসে ছোট দুইটাকে খাওয়ালাম, তারপরে এখন এই দুইটাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। আর এই দেখেন, এটা আমাদের উচ্চ ভৈরব নদী। ভৈরব নদীতে কতগুলো হাঁস ছিল, সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর স্কুল যেহেতু একদমই বাড়ির কাছে, 5 মিনিটের পথ, সেই জন্য হাঁটতে হাঁটতে আমরা তিনজন চলে গেলাম। ওদের পরীক্ষা শুরু হওয়ার পর যথারীতি আবার বাড়ি ফিরে আসলাম। এসে তো বাড়ি গোছানোর, ঘর গোছানোর পালা। তো সবগুলো ঘর গুছিয়ে নিচ্ছিলাম। আর ঘরে খাটে কম্বল দেখে হয়তো অনেকে বলতে পারেন খাটে কম্বল কেন। খাটে আসলে আমার ছেলে মেয়েরা পাতলা কম্বল যদি পেরে রাখি তাহলে খুব পছন্দ করে। মানে শুলে তাড়াতাড়ি শরীর হিট হয়, আর তারা একটু শীত কাতর বেশি, সেই জন্য একটা করে পাতলা কম্বল পেরে রাখি। আর এই যে এই খাটটাতে কোনো কম্বল পেরে রাখিনি, এই খাটটাতে আমি শুই, সেই জন্য এখানে কম্বল পেরে রাখিনি। আর এই কম্বলের গরম আমার সহ্য হয় না, সেজন্য আমার খাটটাতে আমি কম্বল পেরে রাখিনি। আর তার মাঝে যে ঘরটা দেখালাম, পড়ার টেবিলটা দেখালাম, সেটাতে আমার বড় কন্যা পড়ে। তারপরে যথারীতি প্রত্যেকটা ঘর সুন্দর করে গুছিয়েছি। আর তারপরে বুয়া এসেছিল, সে ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে দিয়ে গেছে। আসলে ঘর বাড়ি গোছানো এবং ছিমছাম থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। আর এই যে এই ঘরটা হচ্ছে আমার ছোট কন্যার ঘর, এই ঘরে সে পড়াশোনা করে। আমার ছোট মেয়ে কোনোভাবে কম্বল বা কমফোর্টার কোনোটা নিয়েই ঘুমাতে পছন্দ করে না, সে লেপ পছন্দ করে, তাই তার জন্য একটা লেপ বের করে দিয়েছি। আর তার একটু শীত বেশি, সেজন্য তার বেডেও একটা কম্বল পেরে রেখেছি। বারান্দায় বেশ কিছু ফুল গাছ লাগিয়েছি, শীতের পিটুনিয়াও লাগিয়েছি, কিন্তু একদম ছোট ছোট। সেগুলো এখনো বড় হয়নি, ফুল ধরলে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যে ঘরটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার পুত্রের ঘর। এই আমার ছেলের ঘরের এই পড়ার টেবিলটা অনেক আগের পুরনো একটা পড়ার টেবিল। এই পড়ার টেবিলটাই ওর বাবা পড়াশোনা করেছে, সেজন্য সে এই পড়ার টেবিলটাকেই বেছে নিয়েছে। বলেছে বাবা যেটাতে পড়াশোনা করেছে আমিও সেটাতে পড়াশোনা করতে চাই। আর এই তো রান্নাঘর, রান্নাঘরেও সব ছিমছাম করেছি। আর আসার সময় সামান্য একটু পালং শাক কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে জানালাটা খোলা দেখছেন, জানালাটা সুন্দর করে বোয়াকে দিয়ে ক্লিন করিয়েছি। এরপর রান্না বান্নার পালা। এর মাঝেও কিন্তু আমি অনেক কাজ করেছি, সিঁড়ি ঝাড় দিয়েছি, খাওয়া দাওয়া করেছি। পানি ছিল না, পানি ফিল্টারে পানি তৈরি করলাম, আবার তারপরে রান্না বান্নায় চলে আসলাম। আর এখানে সবকিছু কুটে বেছে একবারে রেডি করে নিয়েছি। এখানে মিক্সড একটা সবজি রান্না করব, মূলা, বেগুন, আলু, মানে নতুন আলু আর চিংড়ি মাছ দিয়ে, শেষে একটু পালং শাকও অবশ্য দিব। আর শীতের এই সবজিগুলো শুধু চিংড়ি মাছ দিয়ে না, ইলিশ মাছ দিয়ে বা শুটকি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু শুটকি মাছ বাসার কেউ খায় না, সেজন্য সেই দিকে আর গেলাম না। বেগুন, মূলা, আলু সবকিছু ভালো মতো কষিয়ে নিয়েছি আগে, তারপরে কিন্তু পালং শাকটা দিব। আর পালং শাকটা আগে দিলে পালং শাকটা একদমই গলে যায়, তখন আর খেতে আমার ভালো লাগে না। কিন্তু পালং শাকটা এই সময় দিয়ে সামান্য একটু কষিয়ে যদি একবারে ঝোল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পালং শাকটা ভালো লাগে খেতে। আমার মতো এরকম শীতের অনেক রকম সবজি একসাথে রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে তো ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম, আর তারপরে মিক্সড সবজি রান্না করলাম। আর এখানে বড়ি দিয়ে একটা রুই মাছ রান্না করেছি। আর সকালের সেই কলিজা ভুনা তো আছেই। আসলে বাচ্চাদের পরীক্ষার সময় এভাবেই দৌড়ানোর উপর থাকতে হয়। সব রান্না বান্না শেষ করে আবার তাদেরকে আনতে গিয়েছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেকদিন পরে একটা লং ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।